আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে, যদিও আমারটা কুকিং চ্যানেল না, মানে আমি যে কোনো কিছু শেয়ার করি, যখন যেটা মনে হয় ভিডিও করতে পারি। আমি বেসিক্যালি জব করি, টাইম পাই না, বাট ইচ্ছাও করে ইউটিউবে ভিডিও দেখে নিজেরও করতে। আমি আজকে আপনাদের সাথে যে ভর্তাটার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ব্রোকলি ভর্তা। নর্মালি আমরা সবাই ব্রোকলিকে চিনি একটা চাইনিজ সবজি হিসাবে। ব্রোকলিও যে ভর্তা খাওয়া যায় এটা হয়তো কম লোকেই জানে। আর এই ভর্তাটা আমি শিখেছি আমার অফিসের এক কলিগের মার কাছ থেকে। উনি আমেরিকায় গিয়ে আমরা বাঙালি যেরকম মারা সাধারণত ভর্তা ঝাল ঝাল এরকম খেতেই পছন্দ করি, তো ওখানে গিয়ে উনি যেটাই পেতেন চেষ্টা করতেন ওটাকে এরকম ঝাল ঝাল ভর্তা করে খেতে। ব্রোকলি ভর্তা বানিয়ে উনি নিজেই অবাক যে এত টেস্টি হয়। আর তাছাড়া আমরা জানি ব্রোকলির চরম ভিটামিন যুক্ত একটা সবজি, সো এটা এমনি শরীরের জন্য খুব ভালো। তারপরে এটা চাইনিজ সবজি না হয়ে যখন বাঙালি একটা ভর্তা হবে তখন এটা আরও টেস্টি লাগে। এই ভর্তাটার জন্য আমি যেটা করেছি, পেঁয়াজ পরিমাণ মতো, পেঁয়াজ আমাদের দুজনের জন্য ব্রোকলি ভর্তা, একটা ব্রোকলির 1/4 নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আমি রাইস কুকারে ভাতের মধ্যে দিয়ে। বাট আপনারা যেটা করতে পারেন, চুলায় অল্প পানি দিয়ে ব্রোকলিটাকে সিদ্ধ করে নিতে পারেন। পানিটা শুকিয়ে গেলে ব্রোকলিটাও সিদ্ধ হয়ে যায়। ব্রোকলিকে মনে হয় যে সিদ্ধ হতে হয়তো লেট হবে, বাট ব্রোকলি সিদ্ধ লেট হয় না, মোটামুটি 6-7 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর রাইস কুকারে দিলে আমার তো ওই পরিমাণ, মানে টাইমটাও মনে রাখতে হয় না, ভাতের সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যায়। আমার সব কিছুর মধ্যে একটু ইজি করার প্রবণতা থাকে, টাইম থাকে না ওভাবে কাজ করার আসলে। তো ব্রোকলি সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, চুলায় একটা প্যান দিয়ে আমি সরিষার তেলটা দিয়েছি অল্প একটু। সরিষার তেল দেওয়ার পরে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং সব শেষে করেছে কি হলুদ যে সরিষাটা আছে এটা দিয়ে বেশিক্ষণ না নেড়ে, আগে পেঁয়াজ মরিচ মোটামুটি ভেজে নিয়েছি, হলুদ যে সরিষাটা আছে ওটা দিয়ে বেশিক্ষণ 1 মিনিটের মতো নেড়ে নামিয়ে নিয়েছি। সরিষাটা দিলে এটা অনেক টেস্ট হয় খেতে। তারপর আপনাদের পরিমাণ মতো যদি আবারও তেল লাগে মনে হয় আপনারা তেল ইউজ করবেন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ভর্তাটা এত টেস্ট হবে, লিটারেলি একবার যদি করে খান অবশ্যই মানে বলবেন যে হ্যাঁ থ্যাঙ্কস, যে জানেন না, যে জানেন সে তো আরও হয়তো মজা করে, আমার চেয়েও মজা করে এই ভর্তাটা করতে পারেন। বাট এটা অনেক অথেন্টিক একটা ভর্তা এবং এটা খুবই উপকারী শরীরের জন্য, যেহেতু ব্রোকলিতে অনেক ভিটামিন। সো আপনারা যদি আমার এটা দেখে কোনো রকম মনে হয় যে খাবেন, দেখতে যে খুব সুন্দর লাগছে তাও না, আবার খারাপও না, আপনারা অবশ্যই ব্রোকলি ভর্তাটা ট্রাই করতে পারেন। শীত চলে যাচ্ছে, শীত চলে যাওয়ার আগে একটা রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।